হযরত ইব্রাহিম নবী খুব ভালো করে বুঝুন। হযরত ইব্রাহিম নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর কাছে আয়াত নাজিল করলেন, ও ইব্রাহিম, নমরুদের কাছে চলে যাও, নমরুদকে গিয়ে বলো আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কোন নমরুদের আইন পৃথিবীর মধ্যে চলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বলল, নমরুদ, আমার আল্লাহ বলেছে পৃথিবীর মধ্যে কোন নমরুদের স্বৈরাচারী শাসকের আইন চলবে না, আইন চলবে একমাত্র শুধুমাত্র কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল, নমরুদ বলতেছে তোমার আল্লাহ আবার কে? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার আইন চলবে। গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী বললেন, ও নমরুদ, তুমি ভুলে গেছো আমার নাম হচ্ছে ইব্রাহিম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত পৃথিবীর মধ্যে কোন নমরুদের আইন আমি প্রতিষ্ঠা হতে দেব না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল, নমরুদ তখন বলছে, ও ইব্রাহিম, তোমার আল্লাহর ক্ষমতা বেশি নাকি আমার ক্ষমতা বেশি? যার ক্ষমতা বেশি পৃথিবীর মধ্যে তার আইন চলবে। আপনাদের কাছে আমি জানতে চাই, নমরুদের ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি? আরো জোরে বলেন, কার ক্ষমতা বেশি? নমরুদ বলতেছে যার ক্ষমতা বেশি তার আইন চলবে। তাহলে ক্ষমতা কিভাবে পরীক্ষা করবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ক্ষমতা কিভাবে পরীক্ষা করবা? নমরুদ বলতেছে, ইব্রাহিম, তোমার আল্লাহকে বলে দাও পৃথিবীর আল্লাহ নমরুদের সাথে তোমার আল্লাহ যেন যুদ্ধ ঘোষণা করে। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, এই পৃথিবীর স্বৈরাচারী নমরুদ সামান্য একটু ক্ষমতা পেয়ে তোমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলতেছে, ইব্রাহিম, আমার নাম আল্লাহ, আমার সাথে দেবে যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, নমরুদকে বলে দাও, দিন তারিখ ফেলে দাও, ময়দানে চলে আসতে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। দিন তারিখ পড়ে গেল, নমরুদ লক্ষাধিক সশস্ত্র বাহিনী নিয়ে আর তীর ধনুক কামান বিমান নিয়ে ময়দানে হাজির। কার সাথে যুদ্ধ করবে? আল্লাহর সাথে যুদ্ধ করবে। কামান বিমান নিয়ে হাজির। ইব্রাহিম নবীও হাজির। নমরুদ বলতেছে, ইব্রাহিম, কই তোমার আল্লাহ? আমি তো অস্ত্র শস্ত্র বাহিনী নিয়ে হাজির, তোমার আল্লাহ কই? ইব্রাহিম নবী বললেন, একটু ঠান্ডা হও, আমার আল্লাহ ধরে 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 না, আর ধরলে পরে ছাড়ে, ধরলে পরে ছাড়ে না। ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক নমরুদ ক্ষমতার মসনদে বসে অন্ধ হয়ে গেছে, আজকে তোমার সাথে পর্যন্ত যুদ্ধ করতে চাই। ও আল্লাহ, আজকে স্বৈরাচারীকে যেন তুমি বাড়িতে ফিরে যেতে দিবা না। আজও ক্ষমতার মসনদে বসে কিছু কিছু মানুষ অন্ধ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ওরা এমন অন্ধ হয়েছে, ওরা দিন তারিখ ধার্য করে দিচ্ছে, ওরা একেবারে দিন তারিখ ধার্য করে বলছে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, কোন শক্তি আমাদেরকে নামাতে পারবে না। কতক্ষণ? নমরুদ একই কথা বলেছিল। নমরুদ বলল ইব্রাহিমকে, ও ইব্রাহিম, তোমার আল্লাহর যদি ক্ষমতা থাকে আমাকে ক্ষমতাচ্যুত করতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিম, ওরে একটু ঠান্ডা হতে দে, ওরে এমন পরিণতি করে ছেড়ে দেব পৃথিবীর মানুষ ওর থেকে শিক্ষা নেবে। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের জন্য বাহিনী পাঠালো। নাম কি? জোরে বলেন, নাম কি? মশা। এমন বাহিনী, আমরা যদি রাতের বেলা ঘুমাই থাকি, কানের কাছে যদি একটু করে গুনগুন গান গেয়ে দেয়, ঘুম হয়? ঘুম হয় না। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন মশা পাঠালেন। ওই মশাকে কোপও মারা যায় না, তীরও মারা যায় না।
কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইতিহাস সাক্ষী রেখে দিয়েছেন, ওই নমরুদ বাহিনীকে সামান্য মশা এক একটা করে কামড় দিয়েছে। কামড় দিতে দেরি হয়েছে, নমরুদ বাহিনী আল্লাহ জমিনে লুটিয়ে পড়তে দেরি হয় নাই। আল্লাহু আকবার। বাহিনীর মধ্যে ছিল একটা ল্যাংড়া মশা। দেখবেন আমরা যারা দুই পাওয়ালা মানুষ, দুই পাওয়ালাদের চাইতে এক পাওয়ালা যারা খোড়া ন্যাংরা, এদের হাঁটার স্পিড একটু বেশি থাকে, ঠিক কিনা? আমার ভাইরা আপনারা কি রাগ করতেছেন? আপনাদের মুখ দেখে আমার একটা গল্প মনে পড়ে গেছে, বলবো। এক দাদা তার নাতি ছেলেকে বলছে, দেখ তুই যদি 40 দিন পর্যন্ত এই জাতপুর জামে মসজিদে ফজরের নামাজ পড়তে পারিস, তাহলে তোর একটা মোটরসাইকেল কিনে দেবো। কি কিনে দেবো? কারণ এই নাচ ছেলে এত বিড়ি আর গাঁজা খেত, এ জ্বালায় দাদা মোটে ঘুমাতেই পারে না। লাস্টে না পেরে বললো, 40 দিন গাঁজা বিড়ি ছেড়ে নামাজ পড়তে যদি পারিস, তোর একটা মোটরসাইকেল কিনে দেবো। নাচ ছেলে চিন্তা করলো, বিনা পরিশ্রমে সামান্য গাঁজা বিড়ি ছেড়ে যদি আমি একটা মোটরসাইকেল পাই, এটা তো লাভজনক ব্যবসা। গাঁজা বিড়ি ছেড়ে 40 দিন ফজরের নামাজ পড়েছে। 40 দিন পরে গিয়ে বলছে, দাদা মোটরসাইকেল দাও। দাদা বলছে, তোর মোটরসাইকেল কিসের জন্য? কয়, তুমি না বলিলে 40 দিন নামাজ পড়লে মোটরসাইকেল দাও, আজকে 40 দিন পূর্ণ হয়েছে, মোটরসাইকেল দাও। তা বলছে, তোর নামাজ তুই পড়েছিস, তোর আবার কে মোটরসাইকেল? নাচ ছেলে তখন বলতেছে, দাদা আমি জানি 40 দিন পূর্ণ হওয়ার পরে তুমি একটু চিটারি করবা, এই জন্য আমি 40 দিন নামাজ পড়েছি ঠিকই, একদিনও উজু করিনি। তো আজকে আপনাদের অবস্থা ঠিক তেমন হয়েছে যে হুজুর আপনি যতই ওয়াজ করেন, ওয়াজ করতে চিল্লাইতে চিল্লাইতে যদি গলাও ভেঙে ফেলেন, আমরা ওয়াজ শুনতে মাঠে ঢুকবো না, এরকম একটা অবস্থা, তাই না? আমার ভাইরা, আপনাদের কি মনোযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন মশা পাঠালেন, ওই মশার মধ্যে একটা ল্যাংড়া মশা রয়েছে। ল্যাংড়া মশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ল্যাংড়া বানাইছাও, আমার কোনো আফসোস নাই, কিন্তু তোমার কাছে ফরিয়াদ, পৃথিবীর সব থেকে স্বৈরাচারী ওই বদমাইশ নমরুদের ব্যবস্থা আমি করতে চাই। আল্লাহ বললেন, যা সব পাওয়ার তোকে আজকে দিয়ে দিলাম। কিতাবের মধ্যে এসেছে, ল্যাংড়া মশা আস্তে করে নমরুদের নাকের মধ্যে ঢুকে একদম ডাইরেক্ট মাল মাথায়। নমরুদ পেছন দিকে লক্ষ্য করে দেখলেন, ওই মশা এক একটা বাহিনীকে কামড়ায়, কামড়াতে দেরি হয়, জমিনে লুটিয়ে পড়তে দেরি হয় না। নমরুদ চিন্তা করলো, মানের মান আল্লাহ রাখে, জীবন বাঁচানো ফরজ। মেরেছে দৌড়, মাথার মধ্যে মাল ঢুকে রয়েছে, কষা শুরু করে দিয়েছে। নমরুদের মারে কষা, নমরুদ টিডিং বিডিং করে নেচে ওঠে, ঘোষণা দিল, পৃথিবীর যত বড় বড় ডাক্তার হইছাও সব বাড়িতে হাজির হও, আমার মাথার যন্ত্রণা শুরু হয়েছে। পৃথিবীর বড় বড় ডাক্তার বাড়িতে হাজির, পরীক্ষা নিরীক্ষা সব করে দেখলো, কোনো রোগ ধরতে পারে না। মেডিসিন, পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করলেন, মাথা যন্ত্রণা শুরু হয় না। নমরুদ বলতেছে, কে ঘোড়ার ডিম তুমি? ভাই এত ডাকছে, আসছে না। আমার ভাইরা, নমরুদ তখন বললেন, ডাক্তার কি ঘোড়ার ডিম ডাক্তার এসে গেছাও, সামান্য মাথার যন্ত্রণা সারাইতে পারো না, কি ঘোড়ার ডিম ডাক্তার এসে গেছাও। ডাক্তার তখন একটা উক্তি দিলেন, তিনি বললেন, ও নমরুদ, তোমার মাথার মধ্যে যে রোগ হয়েছে, গোটা পৃথিবীর দামি দামি মেডিসিন প্রয়োগ করে দেখলাম, মাথার রোগ যেহেতু সারে নাই, আমরা মেডিকেল সায়েন্সের শেষ পাতায় পড়েছি, গোটা পৃথিবীর মেডিসিন যেখানে শেষ হয়ে যায়, জুতা মেডিসিনের কার্যক্রম তখন শুরু হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা? যখন জুতার কথা শুনেছে গোটা পৃথিবীর স্বৈরাচারী নমরুদ তখন বলতেছে, তোরা কি বলতে চাস? তোরা কি জুতাতে চাস? ডাক্তার বলতেছে, আপনি জাহাপানা ঠিক ধরেছেন। নমরুদ বলতেছে, জুতা বিজুতা কোনো আফসোস নাই, তবে আমার ঘরের মধ্যে যেই সকল আতি নেতার পাতি নেতা আছে, এই সকল নেতাকে আগে বাহির কর। নেতাদের পাশে থাকে না আতি নেতা পাতি নেতা, এদের জ্বালায় অতিষ্ঠ।
নমরুদ বলতেছে এগুলার আগে বের কর, কারণ এদের সামনে যদি আমার জুতাস, এরাই পরের দিন সকালবেলা এই জাতপুর চাপ দোকানে বলে বেড়াবে আমাদের খোদা জুতা পিঠে খাওয়া খোদা। কথা বলেন না কে? কিতাবের মধ্যে এসেছে, কিতাব সাক্ষী দিতেছে, নমরুদ তখন আতি নেতা পাতি নেতাকে বাহির করে দিল। ডাক্তার পায়ের থেকে জুতা খুললো, পায়ের থেকে জুতা খুলে ডাক্তার মনে মনে কয়, তুই গোটা পৃথিবীর স্বৈরাচারী শাসক, তুই আমাদের দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছিস, আর দিনের কাজ রাতে করেছিস। দেশের জনগণ মৌলিক অধিকার আদায় করার জন্য যখন রাজপথে নেমেছে, নির্বিচারে পাখির মতন গুলি করে হত্যা করেছিস। তোর জ্বালায় ইসলামিক আন্দোলনের মানুষগুলা রাতের বেলা ঘুমাইতে পারে নাই। তোর রাতের বেলা তুই হাতুড়ি বাহিনী দ্বারা ইসলামিক আন্দোলনের মানুষগুলাকে তুমি অত্যাচার করেছো, নির্বিচারে মানুষগুলাকে জেলে ভরিছো। শুধু তাই নয়, আলেম ওলামাদেরকে তুমি ধরে ধরে ইনজেকশন দিয়ে পৃথিবী থেকে তুমি বিদায় করেছো। আজকে তোমারে পাইছে মাল ছাড়বো না। কিতাবের মধ্যে এসেছে, নমরুদের ডাক্তার তখন পায়ের থেকে জুতাটা খুলে নমরুদের মাথার মধ্যে যখন বাড়ি মেরেছে, নমরুদের মাথার মশাটা ঘাপটি মেরে বসে পড়েছে। নমরুদের ভালো লেগেছে, যে জুতা মারে মশা বসে পড়ে, যে জুতা মারা বন্ধ করে দেয় মশা পুনরায় আবার কষা শুরু করে দেয়। নমরুদ বলছে এরকম আস্তে আস্তে জুতালে হবে না, একটা না জুতা। কিতাবের মধ্যে এসেছে, আমার ভাইয়েরা বন্ধুরা আমার, নমরুদের ডাক্তার তখন বললেন, আমি MBBS পাশ করেছি, FCPS পাশ করেছি, গোটা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিগ্রি অর্জন করেছি। এখানে বসে বসে জুতা পিটা করার জন্য না, প্রেসক্রিপশন করে দেব, প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট চালাবা। আমার ভাইরা রাস্তাঘাটে যারা আপনারা রয়েছেন, অযথা এভাবে ঘোরাফেরা না করে ময়দানে আসুন। দেখুন চিল্লাইতে চিল্লাইতে গলা বসায় ফেলেছি আমরা। হুজুররা একটানা 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করলেও গলা বসে না। আপনাদের জন্য গলা বসায় ফেলেছি, তাও আপনারা ভিতরে আসছেন না। মেন রোড আপনারা ছেড়ে দেন, যানবাহন যাতায়াতের ব্যবস্থা করে দেন। আমার ভাইরা, নমরুদের ডাক্তার সেদিন বলল, এইভাবে বসে বসে প্রেসক্রিপশন, এইভাবে বসে বসে জুতা পিটা করার জন্য MBBS FCPS পাস করিনি, প্রেসক্রিপশন করে দেব, প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট নিবা। আমার ভাইয়েরা, সেই দিন নমরুদের ডাক্তার কি প্রেসক্রিপশন করেছিল জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ডাক্তার, আমরা যদি অসুস্থ হই সাধারণত ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন করে এমন রোগের নাম মোহাম্মদ শোয়েব হুসাইন বিপ্লবী, রোগের ধরন মাথা ব্যথা, ট্রিটমেন্ট খাওয়ার আগে মোটিগার্ড, খাওয়ার পরে নাপা এক্সট্রা, এরপরে লেখে বিশেষ দ্রষ্টব্য। যদি 15 দিন কিংবা 1 সপ্তাহ এই ওষুধ সেবন করবার পরেও যদি মাথা ব্যথা না সারে, আবার পুনরায় 1 সপ্তাহ অথবা 15 দিন পর আবার দেখা করবা। এরপরে নিচে লিখে দেয় বিশেষ দ্রষ্টব্য। এই প্রেসক্রিপশন পুনরায় আবার পরিবর্তন হইলেও হইতে পারে। কিতাবের মধ্যে এসেছেন, ওই দিন নমরুদের ডাক্তার প্রেসক্রিপশন করলো। কি প্রেসক্রিপশন শোনো? সেদিন লিখলো, রোগীর নাম হচ্ছে মিস্টার নমরুদ, রোগের ধরন হচ্ছে মাথা ইসলাম বিদ্বেষী, রোগের ধরন ইসলাম বিদ্বেষী। এরপরে ট্রিটমেন্ট, এই নমরুদ বাঁচিয়া থাকিবে যতদিন, জুতা পিটা করিতেই হইবে ততদিন। বিশেষ দ্রষ্টব্য, এই প্রেসক্রিপশন জীবনে আর কোনোদিন পরিবর্তন হবে না। এরপরে নিচে লিখেছে, এই ইসলাম বিদ্বেষী রোগ যদি কারোর মধ্যে হয়, জীবনে কোনো দিন আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আজও বাংলা জমিনে ইসলাম বিদ্বেষী রোগ আছে না নাই? আসতে বললেন কেন? আছে না নাই? আমার দেশ থেকে কিছু কিছু টাকলা MP বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে উৎখাত করতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার দেশের
সরকার প্রধান এমনও রয়েছে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে এমনও রয়েছে আলেম ওলামা ইসলামপন্থী মানুষগুলাকে ধরে ধরে নির্বিচারে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় একটি কথা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ইসলামকে উৎখাত করা আদৌ কখনো সম্ভব নয়। কারণ এই দেশে 4 লক্ষ মসজিদ রয়েছে। 4 লক্ষ মসজিদের 4 লক্ষ ইমাম যদি একটাবার ঐক্যবদ্ধভাবে রাজপথে দাঁড়িয়ে যায়, এই দেশে আলিয়া অঙ্গনের লক্ষ লক্ষ ছাত্র সমাজ রয়েছে, একটাবার যদি রাজপথে দাঁড়িয়ে যায়, এই দেশের কওমি অঙ্গনের লক্ষ লক্ষ ছাত্র সমাজ রয়েছে, একটাবার ইসলামের পক্ষে যদি রাজপথে দাঁড়িয়ে যায়, এই দেশে ইসলামিক আন্দোলনের 1 নয় 2 নয় 4 কোটি ইসলামিক আন্দোলনের নেতার কর্মীরা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটাবার যদি কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে যায়, আমি বিশ্বাস করি আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার আগেই এদেশের সকল বাতিল শক্তির ক্ষমতার মসনদ ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠিত হতে এদেশে 1 ঘন্টা সময় লাগবে না। আমার ভাইরা, দুর্ভাগ্যজনক একথা অকট্য সত্য এবং প্রমাণিত। আজকে মুসলমানেরা এক কাতারে না দাঁড়ানোর কারণেই নাস্তিক মোরতাদ বেঈমান কাফের আর ফাসিকরা ইসলামিক আন্দোলনের মানুষগুলোকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়ার মতন দুঃসাহস দেখাতে তারা বেশ সফল হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা,